সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকের একটি উদ্দীপক দেখাবো। এই উদ্দীপকটি তোমাদের গ নির্দেশ করবে। তো সেই গ নম্বরের প্রশ্নটি দেখাবো এখন তোমাদের। তোমরা ভালো করে এটা লক্ষ্য করো। আমি আগে উদ্দীপকটি আঁকছি, একটু হয়তো দেরি হবে, তারপরে ধৈর্য ধরে দেখলে তোমাদের উপকার হবে। দেখো তাইলে আমি যতটা তাড়াতাড়ি পারি চেষ্টা করতেছি। এই হচ্ছে উদ্দীপক। এবারে দেখো, এই উদ্দীপকের আমাদের অ্যান্সার করার জন্য আমাদের প্রথমে এর জ্ঞান লিখতে হবে। গ নম্বরের যেহেতু প্রশ্ন, এ হচ্ছে আমাদের গ নম্বর। এই গ নম্বরের প্রশ্ন আমাদের প্রথমে জ্ঞান লিখতে হবে। সেই জ্ঞানটি হলো, এই উদ্দীপকের মধ্যে মূলত কি কি গেট আছে সেই গেটগুলো সম্পর্কে আগে আমাদের জানতে হবে। এখানে দেখো দুটো নট গেট আছে, একটি অর গেট আছে, একটি অ্যান্ড গেট আছে এবং একটি নর গেট আমাদের আছে। তো এই অংশটুকু আমাদের লিখলে এটা বোঝাবে আমাদের জ্ঞান। এবারে হচ্ছে অনুধাবন। অনুধাবনে হচ্ছে এক্স ওয়াই জেড এই ইনপুটগুলো যখন বিভিন্ন গেটের মধ্যে প্রবেশ করে তখন সেগুলো প্রক্রিয়াকরণের পরে আমাদের এফ এর একটি সমীকরণ পাওয়া যায়। সেই এফ এর সমীকরণটি এখন আমরা এই অনুধাবন অংশটুকু লেখার পরে এবারে আমরা প্রয়োগে যাচ্ছি। দেখো প্রয়োগটা। এবারে প্রয়োগ হচ্ছে আমাদের এখান থেকে এক্স ঢুকলো, এটার মধ্যে এক্স ঢুকে গেছে। এবারে এখান থেকে ঢুকলো আমাদের ওয়াই নট, এটা যখন পার হলো ওয়াই নট আকারে, এবারে ওয়াই নট এটার মধ্যে ঢুকে গেল। এবারে এখান থেকে ঢুকতেছে জেড, আর এইখান থেকে আমাদের আসতেছে এক্স নট আকারে আসতেছে। এই এক্স নটটা এটার মধ্যে যখন ঢুকে গেছে এইখানে, তখন এই দুটো যোগ হয়ে গেছে। এখানে হলো জেড প্লাস এক্স নট, এই হলো। এবারে এই অংশটা এটার মধ্যে ঢুকবে আর এটা এটার মধ্যে ঢুকলে এই জায়গায় আমরা পাবো ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট। এটা যখন এটার মধ্যে ঢুকে যায়, এই অংশটা এবং এক্স যখন এটার মধ্যে ঢোকে তখন এটার মধ্যে হয় যোগ। তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি আমাদের হচ্ছে এক্স প্লাস আমাদের হচ্ছে ওয়াই নট জেড প্লাস এক্স নট। এবারে এই গোটার মধ্যে যখন ঢুকে যায়, এটার মধ্যে ঢুকলে আবার হবে হোল নট, সে কারণে এখানে হলো আমাদের হোল নট। এই হলো আমাদের আমরা এফ এর সমীকরণটি পেলাম। এবার এফ এর সমীকরণ পাওয়ার পরে এটাকে আমরা এখন সরলীকরণ করব। সরলীকরণ করার জন্য আমাদের আগে জানতে হবে যে এই হোল নটটা যদি কোনো কিছুর উপরে থাকে তাহলে সেটাকে আমাদের ডি মর্গানের কথা তখন ভাবতে হবে। একটা সমীকরণ আমরা দেখলেই প্রথম দেখব তার মাথার উপরে হোল নট চিহ্নটি আছে কিনা, সেটা দিয়ে শুরু করলে আমাদের কাজ সহজ হয়। তো এটাকে আমি দুভাবে দেখাবো তোমাদের। এই নিচ দিয়ে করলে কিভাবে হয়, উপর দিয়ে করলে কিভাবে হয়। এখন উপর দিয়ে দেখাচ্ছি। তো উপর দিয়ে দেখলে পরে কাজটি আমাদের একটু সহজ হয়। তো হোল নট দেখেছি, ডি মর্গানের কথা ভেবেছি। এবারে হোলের নিচে মাঝখানে
এই হোলের নিচে মাঝখান বলতে দেখো এই একটা টার্ম এবং এই একটা টার্ম, এই দুটো টার্মের এই চিহ্নটা হচ্ছে আমাদের মাঝখান, মধ্যবিন্দু নয়, মাঝখান। তাহলে আমরা মাঝখানে যোগ চিহ্ন থাকলে ডি মর্গানের প্রথম সূত্র আর গুণ চিহ্ন থাকলে ডি মর্গানের দ্বিতীয় সূত্র। আমি সূত্র দুটি এখানে লিখে দেখাচ্ছি। a প্লাস বি হোল নট সমান সমান a নট ইন্টু বি নট, আর আরেকটা হচ্ছে a ইন্টু বি হোল নট সমান a নট প্লাস বি নট। এই তো আমাদের দেখো, তাহলে হোল দেখেছি, ডি মর্গানের কথা ভেবেছি, হোলের নিচে যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্ন পেয়েছি প্রথম সূত্র, এটাকে তুমি মনে মনে এ ভাবো, এই অংশটাকে এ ভাবো আর এই অংশটাকে মনে মনে বি ভাবো। তাহলে a প্লাস বি হোল নট সমান a নট প্লাস বি নট, এটাকে লিখতে পারবো a নট ইনটু প্লাস আছে গুণ হবে ইনটু বি নট মানে y নট z প্লাস x নট এর হোল নট। এবারে প্রশ্ন হলো এই হোল চিহ্নটি যত সময় থাকবে শুধু আমরা ভাঙতেই থাকবো। এবারে দেখো এখানে আমরা হোল দেখেছি, আবার সেই ডি মর্গানের কথা ভেবেছি। হোলের নিচে মাঝখান বলতে কোন জায়গাটা? এবারে মাঝখান বলতে বোঝাচ্ছে দেখো y নট একটি টার্ম আর z প্লাস x নট হচ্ছে একটি টার্ম, মাঝখান বলতে এই জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে এই জায়গাটা হলো গুণ চিহ্ন। তাহলে হোল দেখেছি, ডি মর্গানের কথা ভেবেছি, হোলের নিচে গুণ চিহ্ন পেয়েছি, ডি মর্গানের দ্বিতীয় সূত্রের কথা ভেবেছি। এবারে তুমি এই অংশটাকে মনে মনে এ ভাবো আর এই অংশটাকে মনে মনে তুমি বি ভাবো। তাহলে a ইনটু বি হোল নট সমান a নট প্লাস বি নট। এই যে x নটটা, এই x নটটা কিন্তু এই টার্মটার সাথে গুণ। অনেক স্টুডেন্ট এটার পরে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে তোমাকে, অনেক স্টুডেন্ট এখানে ব্র্যাকেটটা দেয় না। এটি না দিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ এটি কিন্তু এর একটি অংশ। তাহলে a ইনটু বি হোল নট সমান a নট y ডাবল নট হবে, এই যে একটা আছে এটার জন্য আরেকটা হবে a নট প্লাস z প্লাস x নট এর উপরে একটা হোল নট। এবারে আমরা এই x নট, এই y ডাবল নট সমান আমরা লিখতে পারি y প্লাস আবার হোল নট দেখেছি, হোল দেখেছি, ডি মর্গানের কথা ভেবেছি, হোলের নিচে যোগ চিহ্ন পেয়েছি, ডি মর্গানের প্রথম সূত্রের কথা ভেবেছি। এই যে প্রথম সূত্র a প্লাস বি হোল নট সমান a নট ইনটু বি নট। তাহলে এটাকে আমরা লিখতে পারি a নট ইনটু x ডাবল নট। তাহলে এখানে লেখা যায় x নট ইনটু y প্লাস এই z নট x। এখন আমরা একটা গুণ দেবো এটা দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে কি হচ্ছে আমাদের দেখো x নট y প্লাস আমাদের x নট z নট x। আমরা সূত্র জানি a নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এবারে আমাদের আরেকটা সূত্র হলো a ডাবল নট, আমি আগে দেখাইনি, এটা সমান সমান a, এই যে y ডাবল নট সমান আমি y লিখছি, এটা সূত্র আছে আমাদের। তাহলে x a নট, তাহলে x x নট এটা সমান হচ্ছে আমাদের 0। দূরে থাকলেও কোনো সমস্যা নাই, x x নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 0 ইনটু z নট সমান সমান হলো আমাদের 0। x x নট 0, 0 এর সাথে এটা গুণ দিলেও তার মান হয়ে যায় 0। সুতরাং এখানে আমরা লিখতে পারি x নট y প্লাস 0। সুতরাং এটাকে লেখা যায় x নট y। এই হচ্ছে আমাদের সরলীকরণের মান। এভাবে তোমরা এর সরলীকরণটি, এই প্রয়োগটি করবে। তাহলে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ তিনটি অংশ দেখানো হলো। এভাবে লিখলে আমার ধারণা এক্সামিনার এতে খুশি হবে। সকলকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।